আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা রাস্টার গ্রাফি অ্যান্ড ভেক্টর গ্রাফি নিয়ে আলোচনা করব। এছাড়াও কিভাবে একটি রাস্টার গ্রাফিকে ভেক্টরে রূপান্তর করবে সেটি দেখব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব রাস্টার গ্রাফিটা কি। রাস্টার গ্রাফি হচ্ছে পিক্সেল বেস, অর্থাৎ বিভিন্ন পিক্সেল মিলে একটা গ্রাফি তৈরি হয় বা একটা ইমেজ তৈরি হয়। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি জুম করি, জুম করার পরে এখানে যে স্কোয়ার শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন পিক্সেল, এরকম অসংখ্য পিক্সেল মিলে একটা ভিউ তৈরি হয় বা একটা পিকচার তৈরি হয়। সেটা হতে পারে কালার বা সেটা হতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এনিথিং। অনেকগুলো পিক্সেল মিলে সাধারণত একটা ইমেজ তৈরি হয়, যেটাকে রাস্টার গ্রাফি বলে। রাস্টার গ্রাফিকের একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে, একটা নির্দিষ্ট সাইজ আছে। ওই সাইজটার উপরে হচ্ছে সেটা প্রিন্ট করা যায় না, বা ওই সাইজটার উপরে সেটাকে ভিউ করা যায় না, সেটা দেখা যায় না। সাপোজ যে কোনো একটা ক্যামেরার সাথে আমরা এক্সাম্পল দিতে পারি। তো একটা ক্যামেরা যদি 100 মেগাপিক্সেলে একটা পিকচার তোলে বা একটা পিকচার যদি ক্যাপচার করে, সো ওই পিকচারটাকে 100 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু এটাকে জুম করা যাবে বা এটাকে ভিউ করা যাবে। অ্যান্ড দেন আপনি যদি আরও বেশি জুম করতে চান বা আরও বেশি সেটাকে এক্সটেন্ড করতে চান, এটা কিন্তু ডিস্টর হয়ে যাবে অথবা সেটা পিক্সেলেটেড হয়ে যাবে। যেমনটা আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা একটা রাস্টার ইমেজ। আমরা এটাকে যত জুম করছি ততই কিন্তু এটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে বা এটা পিক্সেল আকৃতি ধারণ করছে। অর্থাৎ এটার নির্দিষ্ট একটা সাইজ আছে, নির্দিষ্ট একটা ডাইমেনশন আছে, এটার বাহিরে কিন্তু এটা কোনোভাবেই ভিউ করা বা বড় করা পসিবল না। এখন জানবো ভেক্টর গ্রাফিকের ব্যাপারে। ভেক্টর গ্রাফি হচ্ছে একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলার উপর বেস করে। যেমন এটা আপনি যতই জুম করেন না কেন বা আপনি যত এক্সটেন্ড করেন না কেন, এটা কিন্তু কখনোই পিক্সেলেটেড হবে না বা কখনোই এটার লিমিট শেষ হয়ে যাবে না। এটার কোনো ডাইমেনশন নেই। যত খুশি আপনি এটাকে এক্সটেন্ড করতে পারবেন বা আপনি চাইলে সেটাকে যত বড় করে প্রিন্ট করতে চান সেটা করতে পারবেন। যেমন আমরা যদি এটাকে জুম করি, দেখেন আমরা অনেক জুম করে ফেলেছি, বাট এখনও পর্যন্ত কোনো পিক্সেলের দেখা পাচ্ছি না। এবং যত জুম করব, যত আপনি এটা x গুণ জুম করবেন, ততই কিন্তু এটা অনেক বেশি জুম হবে, বাট কোনো ধরনের পিক্সেল আপনি দেখতে পাবেন না। আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। এখন আমরা দেখব কিভাবে একটি রাস্টার ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে হয়। এটার জন্য কয়েকটি সিস্টেম রয়েছে। যেমন প্রথমে আমরা এই ইমেজটাকে কপি করে এখানে রাখছি। তো এই ইমেজের মধ্যে দেখতে পাচ্ছেন পিক্সেল, অর্থাৎ এটা হচ্ছে রাস্টার। এখন এটার নির্দিষ্ট একটা সাইজ আছে, ওই সাইজটার উপরে কিন্তু এটা বড় করা যাবে না। বাট আমরা অনেক সময় দেখা যাচ্ছে কিছু ইমেজকে ভেক্টর করতে হবে ক্লায়েন্টের কাজের জন্য বা আমাদের ওয়ার্ক পারপাসে আমরা কিন্তু ভেক্টর করতে হবে। তো ভেক্টর করার জন্য কয়েকটা অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে আপনি উইন্ডো থেকে ইমেজ স্ট্রেচ এই অপশনটি নিতে পারেন বা এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। তো এই অপশনটি কিন্তু সব সময় যে এক্স্যাক্ট কাজ করবে বা সব ইমেজের সাথে কাজ করবে বিষয়টা এমন নয়। আপনার ইমেজের রেজুলেশন, কালার এবং ইমেজের প্যাটার্ন, কী কী জিনিস ডিটেলস রয়েছে, ওই ডিটেলটার উপরে কিন্তু আপনার এই ইমেজ স্ট্রেচটা কাজ করবে। ইমেজ স্ট্রেচ মূলত একটা কালার, দুইটা কালার, সর্বোচ্চ 2-3টা কালারের উপরে কিন্তু এই ইমেজ স্ট্রেচটা অনেক ভালো অ্যাপ্লাই হয়। যদি অনেকগুলো কালার হয়ে যায় বা অনেক ডিটেল থাকে, সেক্ষেত্রে কিন্তু ইমেজ স্ট্রেচের মাধ্যমে আপনি ভেক্টর করতে পারবেন না। সাপোজ আমাদের এই ক্যাট পিকচারটা একটা কালার, ব্ল্যাক কালার। সো আমরা কিন্তু খুব সহজে এটাকে একটা ক্লিক বা 2টা ক্লিকেই ভেক্টর করে ফেলতে পারবো। তো প্রথমে আমি ইমেজ স্ট্রেচ এই প্যালেটটি ওপেন করেছি। ওপেন করার পরে আমাদের ইমেজটা সিলেক্ট থাকতে হবে। দেন এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। এটা সিলেক্ট করার পরে যে সেটিংসগুলো থাকবে সেগুলো বাই ডিফল্ট রাখার চেষ্টা করবেন। জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, প্রিভিউতে ক্লিক করতে হবে। তো প্রিভিউতে ক্লিক করার পর দেখেন এটা অলরেডি ভেক্টর হয়ে গিয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা Ctrl+Z প্রেস করে দেখতে পাচ্ছি এখন পিক্সেল, বাট যখন আমরা প্রিভিউতে ক্লিক করব তখন কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে। বাট এখানে কিছু দেখতে পাচ্ছেন ডিটেলটা লুজ হয়েছে। আমাদের ইমেজ কোয়ালিটি অনেক লো, দ্যাটস ওয়াই কিছু ডিটেল আমরা এখানে হারিয়ে ফেলেছি বা কিছু ডিটেল কিন্তু লুজ হয়েছে। এখন আপনি চাইলে ওই ডিটেলসগুলো কিছুটা ফিরিয়ে আনতে পারেন। জাস্ট এই কন্ট্রোল যেগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে কিছুটা আপনি কন্ট্রোল করে আপনি কিছুটা ডিটেল পেতে পারেন। যেমন আমি প্রথমেই দেখতে পাচ্ছেন পাথ অপশনটাকে কিছুটা বাড়িয়ে নিতে পারি,
এই যে দেখতে পাচ্ছেন এটা নিতে পারি। আচ্ছা, আমি পাথ অপশনটাকে একটু ইয়েতে রাখবো। আমরা এখানে এই অপশনটাকে কিছুটা বাড়িয়ে দিতে পারি, থ্রেশহোল্ড যেটা আছে সেটা। এটা তো দেখতে পাচ্ছেন এখন কিছুটা আমাদের ডিটেলসটা ব্যাক করেছে। এক্স্যাক্ট যেহেতু আমাদের এটা অনেক রেজুলেশন কম, এক্স্যাক্ট কিন্তু আপনার এটা হবে না। আমি একটু কর্নারটা এই পাশ থেকে বাড়িয়ে দিব। এখন দেখেন কর্নারটা যদি একটু কমিয়ে দিই, এটা কিন্তু কর্নারটা কমে গেল। বাট আমরা যদি কর্নারটা একটু বাড়িয়ে দিই, এই যে এটা কিন্তু সুন্দর একটা কর্নার রাউন্ড পেয়ে গেলাম। সো এগুলো আপনি এখান থেকে নাড়াচাড়া করে দেখবেন, বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। যখন মনে হবে যে আপনার এটা ঠিক আছে, দেন আপনি এখান থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে। তো এই এক্সপ্যান্ডের কাজ হচ্ছে আপনার এই ইমেজ স্ট্রেচটা আর এডিটেবল থাকবে না, এটা ফুললি ভেক্টরে কনভার্ট হয়ে যাবে অ্যান্ড এটা আর এডিটেবল থাকবে না। তো আমি এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলাম, এখন এই ইফেক্টটা কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, আমরা আর ইমেজ স্ট্রেচটাকে এডিট করতে পারবো না। তো অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে। এখন দেখেন এটা ফুললি একটা ভেক্টর, আমি এটাও কিন্তু ভেক্টর দেখেছি, অ্যান্ড এটা দেখেন এটাও ভেক্টর অ্যান্ড এটাও কিন্তু ভেক্টর। তো সেম জিনিসটা আপনি আরেকভাবে করতে পারবেন, বাট যদি সেটা এক কালারে হয়, ওয়ান কালারে হলে সেটা অনেক বেশি বেটার হয়। আমরা চাইলে এটাকে কপি করে নিতে পারি, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে কপি করলাম, অ্যান্ড দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ইমেজ স্ট্রেচ। আমরা একটু আগে এই ইমেজ স্ট্রেচটা দেখেছিলাম। এখানে যদি ইমেজ স্ট্রেচের নিচে ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করি, দেখতে পাবেন অনেকগুলো অপশন। তার মধ্যে আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন চাইল্ডহুডার্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখন কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে, অর্থাৎ একটা যে ইমেজ রয়েছিল সেটা কিন্তু ভেক্টরে একটা ক্লিকেই ভেক্টর হয়ে গেছে। আপনারা চাইলে এটাও ইউজ করেও ভেক্টর করতে পারবেন। তো এখন আমরা একটি ক্যাট ইমেজ নিয়ে এসেছি, এটাকে চাইলে আমরা ভেক্টর করতে পারি। ভেক্টর করার জন্য কয়েকটা ওয়ে আমরা দেখব। আমরা চাইলে ইমেজ স্ট্রেচটা ইউজ করতে পারি, বাট যেহেতু এখানে অনেক ডিটেলস রয়েছে সেজন্য আমাদের ইমেজ স্ট্রেচের রেজাল্টটা খুবই খারাপ আসবে এবং আমরা কিন্তু এটা দিয়ে ভেক্টর করতেই পারবো না। বাট এখানে আমরা যদি একটা কালার চাই, সাপোজ আপনার ক্লায়েন্ট অনেক সময় ডিজাইনে একটা কালার একটা ক্যাট চেতে পারে, তো আপনি এরকম একটা ইমেজ দিয়ে সেই ক্যাটটা ভেক্টর করে নিতে পারেন। একটু আগে আমরা যে অপশনটা দেখেছিলাম সেই লোডেড, আমরা চাইলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, দেখেন অনলি ওয়ান ক্লিকে এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। তো আমরা যদি এটাকে আবারও এক্সপ্যান্ড করে দিচ্ছি, অ্যান্ড দেন এখানে যে কোনো কালার আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। যদিও এখানে কোনো ডিটেলস নেই, বাট একটা কালার যখন আমরা ডিজাইনে ইউজ করব তখন কিন্তু এরকম ইমেজ থেকে সেরকম একটি ভেক্টর তৈরি করে নিতে পারি। বাট আপনি যদি একটু ডিটেলসটা দেখেন, এখানে অনেকগুলো ডিটেলস আছে যেগুলো লুজ হয়েছে। সাপোজ এখানের যে এরিয়াটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আনওয়ান্টেড কিছু পাথ রয়েছে, কিছু বাইরে পাথ চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন এখানে যে টেল এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু একটু নিচের দিকে একটা পাথ চলে এসেছে। সো এই জিনিসগুলো চাইলে আপনি এক্সট্রাভাবে কন্ট্রোল করতে পারেন, যেমন আপনি পেন টুল দিয়ে কন্ট্রোল করতে পারেন বা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে সেগুলো কন্ট্রোল করতে পারেন। বাট আপনি যদি পেন টুল দিয়ে জাস্ট এরকম একটি ভেক্টর ড্র করেন তাহলে কিন্তু একদম এক্স্যাক্ট একটা ভেক্টর পেয়ে যাবেন। গত ক্লাসে আমরা যেরকম দেখেছিলাম জাস্ট পেন টুল দিয়ে কীভাবে একটি ক্যাট ড্র করতে হয়, আপনি সেই জিনিসটা ফলো করে এই ক্যাটটাকে ড্র করতে পারেন। তো আমরা এখানে আরেকটি ক্যাট পিকচার নিয়েছি, বাট এটা কিন্তু পিকচার, আপনি যদি এটা জুম করেন তাহলে দেখতে পারবেন এটা পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা পিকচার। তো এই পিকচারটাকে আমরা ইমেজ স্ট্রেচ করে অথবা আমরা অন্য কোনো টুলস ইউজ করে চাইলে ভেক্টর করতে পারি। তো আমি এটা যেহেতু কালার 3-4টা কালার রয়েছে, আমরা এটা কিভাবে ভেক্টর করতে পারি সেটা দেখাবো। প্রথমেই আমরা এই কপিটা রেখে দিচ্ছি, জাস্ট এক পাশে একটা কপি আমি নিব যাতে করে আমরা দেখতে পারি যে কতটুকু ভেক্টর হলো বা এক্স্যাক্টলি হয়েছে কিনা। আমরা এটা সিলেক্ট করার পরে প্রথমে আমরা এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যান্ড ইমেজ স্ট্রেচে যাব, উইন্ডো থেকে ইমেজ স্ট্রেচ, এই অপশনটা আমরা অন করব। তো আমি ইমেজ স্ট্রেচটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি। প্রথমেই আমাদেরকে প্রিভিউতে ক্লিক করতে পারি। আমরা প্রিভিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে ভেক্টর হয়ে গিয়েছে, বাট আমরা এরকম চাচ্ছিলাম না। এজন্য আমাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অপশন থেকে কালার অপশনে ক্লিক করতে হবে। তো কালার অপশনে ক্লিক করার পর একটু টাইম নেবে প্রসেস হতে। এখানে অনেকগুলো কালার সে ডিটেক্ট করে দেন সেটাকে
এটা মার্জ করছে অ্যান্ড যে যে জিনিসগুলো দরকার এটা হয়ে অ্যান্ড এটা ভেক্টর হচ্ছে। বাট এখানে দেখেন আমরা যদি আরেকটা ট্রিক অ্যাপ্লাই করি, দেখেন এখানে কালার হিসাবে লেখা আছে 30 কালার, অর্থাৎ আমরা যতগুলো কালার এখানে দিয়েছি, বাট আপনি চাইলে এখানে যতগুলো কালার আছে অনলি সেই কালার নাম্বারটা যদি এখানে দেন তাহলে আরেকটু ভালোভাবে এটা ভেক্টর হবে। যেমন এখানে আমরা কালার দেখতে পাচ্ছি একটা, হোয়াইট কালার 2টা, অ্যান্ড গ্রিন কালার 3টা, রেড কালার 4টা, অ্যান্ড এখানে একটা বর্ডার কালার আছে সেটা হচ্ছে 5টা। টোটাল আমরা এখানে 5টা কালার দেখতে পাচ্ছি। তো আপনি যদি এখানে 30 এর জায়গায় 5 দিয়ে দেন তাহলে এটা একটু প্রসেস হবে অ্যান্ড এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে, অর্থাৎ বাড়তি যে কালার বা শ্যাডোগুলো আছে সেগুলো সে এখানে ডিরেক্ট করবে না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরেকটু ব্যাটার হয়ে এটা ভেক্টর হয়ে গেছে জাস্ট কয়টা ক্লিকে। আপনি এখন জুম করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিক্সেল হচ্ছে না, জাস্ট একটা ভেক্টর তৈরি হয়ে গেছে। আমরা একটা ইমেজকে এখানে চাইলে কন্ট্রোল করতে পারি, আমরা যদি চাই একটু কার্ভ করে নিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা রাউন্ড, বাট এটা একটু প্রবলেম রয়েছে। তো আমরা যদি একটু রাউন্ড করে দিই কর্নারটা, একটু সময় নেবে প্রসেস হতে, যেহেতু এটা কালার এবং কয়েকটা কালার রয়েছে, একটু প্রসেস হতে সময় লাগতে পারে। ওয়েল একটু করে চেঞ্জ হয়েছে, আপনি যদি আরও চেঞ্জ করেন তাহলে যে কর্নারগুলো আছে সেগুলো আরেকটু কার্ভ হবে। যেভাবে চাচ্ছেন সেরকম আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব। তো আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেখেন এই ইমেজটা হচ্ছে এখন রাস্টার ইমেজ অ্যান্ড এটা হচ্ছে ভেক্টর ইমেজ। এখন চাইলে আমরা এটা দিয়ে ডিজাইন করতে পারবো। চাইলে এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট ক্যাটের যে বডি কালার সেটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে চাইলে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি এই কালারটা দিলাম, অথবা আমি অন্য কালার দিচ্ছি, রেড কালারটা চাইলে দিতে পারি। এনি কালার, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আমরা আই কালারগুলোকে চেঞ্জ করে ব্লু কালার করে দিতে পারি, রেড কালার করতে পারি, বা যে কোনো কালার আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও চাইলে আপনি কালার করতে পারবেন, অথবা ডিলিট প্রেস করে আপনি ডিলিট করে দিতে পারবেন। এই ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের সুবিধার্থে আজকের ক্লাসের যে ডিজাইন ফাইলটি রয়েছে সেটি অ্যাটাচ করে দেওয়া হবে, সেটি ডাউনলোড করে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও ইন্টারনেট থেকে বিভিন্ন রাস্টার ইমেজ ডাউনলোড করে আপনারা চাইলে সেটিকে ভেক্টর করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।